কে দিয়েছি। এ কোরআনটা এমন একটি কিতাব রে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাবটাকে কেউ ছুঁইবে না, এই কিতাবটাকে কেউ লাড়বে না, ছুঁইবে না, হাত টাচ করবে না, হাত লাগাবে না। লাগাবে যারা তারা হবে পবিত্র। পবিত্র মানুষই এটাকে ছুঁইবে, লাড়বে, এটার ওপরে হাত লাগিয়ে এটাকে তেলাওয়াত করবে। অপবিত্র মানুষ এটাকে ছুঁইবে না, লাড়বে না। এবং যারা অপবিত্র হবে, মুখটা যাদের অপবিত্র থাকবে, তারাও এই কিতাবটাকে পড়বে না। তবে পড়বে ওরাই রে, যে হবে আমার বান্দাটা একজন হাফিজ, যে হবে একজন বান্দাটা আমার আলেম, এরাই এই কিতাবটাকে তেলাওয়াত করবে। নামাজের মাধ্যমে এরা তেলাওয়াত করবে, এরা ঈদের নামাজে তেলাওয়াত করবে। তাহলে এই সব বান্দাদেরকে আমি যদি তার মায়ের পেটের ভিতরে নোংরা জিনিসটা দিই তার মুখের মাধ্যম দিয়া, তাহলে এটা আমার জন্য ঠিক হবে না। তাই আমার ভালোবাসার বান্দাকে কেমন করে খাওয়াবো, কেমন করে মায়ের পেটে তাকে রিজিক দেব? আল্লাহ বলছেন, বান্দারে আমি তখন তোর মায়ের নাড়িটা, আর আমি তখন তোর নাড়িটাকে আমি আল্লাহ দুটো পাইপকে এক জায়গায় করে দিলাম, আর দুটো পাইপকে এক জায়গায় করে দিয়ে আমি তোর খাদ্যটা রে, তোর পেটের খাদ্যটা রে আমার বান্দা, আমি তখন তোর মায়ের নাড়িটার সাথে দিয়ে তোর পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর তোর মায়ের ওই খাদ্যটা তোর পেটের ভিতরে যায়, আর ওখান থেকে তোমার গেজা হয়, ওখান থেকে তোমার 3 মাস বয়স হলো, ওখান থেকে তোমার 6 মাস বয়স হলো, ওখান থেকে আবার দেখা গেল তোমার 9 মাস হলো, ওখান থেকে 9.5 মাস হয়ে গেল। তখনও তোমার আব্বা জানে না, তখনও তুমিও জানো না, তখনও তোমার মা জানে না কেমন করে আমার ছেলেটা ঘুমাইছে, কেমন করে ছেলেটা আমার বড় হলো, কেমন করে ছেলেটা আমার ওখানে দেখছে, আমার ছেলেটার কেমন করে শরীরে মাথার উপরে চুল গালা গেছিল, তোমার মাও দেখতে পায় না, তোমার আব্বাও দেখতে পায় না, তুমিও জানো না রে আমার বান্দা, যে তুমি তোমার মায়ের পেটের ভিতরে কেমন করে তুমি আছো, কোন বিছানে ঘুমাইছ, কোন বিছানে তুমি এবার শুয়ে আছো, কোন জায়গা থেকে তোমার খাওয়া দাওয়া চলছে। আল্লাহ বলছেন, লা তা'লামুনা শাইআ, এই ব্যাপারে তুমিও জানো না, তোমার মাও জানে না, তোমার আব্বাও জানে না, তোরা পরশ কেউ জানে না, আমি আল্লাহ তোমার ব্যাপারটা জানছিলাম রে বান্দা। আল্লাহ বলছে যে আমি শুধু জানছিলাম তুমি কেমন ভাবে ঘুমাইছো, কেমন ভাবে তুমি খাইছো, কেমন ভাবে তুমি থাকছো, কেমন করে তুমি দেখছো, তোমার মুখটা কোন দিকে আছে, তুমি কোন জায়গাতে শুয়ে আছো, এই ব্যাপারে কেউ জানছিল না, শুধুমাত্র আমি আল্লাহ জানছিলাম। আহা ভাইরা, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি মনে ভাবতেন, আজিজুর রহমান তোর হাতটাকে এরকম ব্যাকা করতে পারতাম রে আজিজুর, আই মোহাম্মদ মুসলিম, চাইলে তোমাকে তোমার মায়ের পেট থেকে কানা করে বের করতে পারতাম, আমি চাইলে তোমার মুখটাকে টেढ़া করে বের করতে পারতাম, আমি চাইলে তোমার একটা পাকে ছোট, একটা পাকে বড় করে তোকে দুনিয়াতে থেকে তোকে আমি তোমার মায়ের পেট থেকে আনতে পারতাম। কিন্তু আমি আল্লাহ, আমি তোমাকে ল্যাংড়া করিনি, আমি তোমাকে বোবা করিনি, আমি তোমাকে অন্ধ করিনি, আমি তোমাকে প্যাপা হাত কাড়া হাত বেঁকা করিনি। আল্লাহু আকবার। মহিলার দল, মায়ের দল, ভাইয়ের দলের রে আল্লাহর শুকরিয়া আদায় করবেন কি
কিনা, আল্লাহকে চিনতে পারবেন কিনা, এই ব্যাপারে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন তবে আল্লাহর নাফরমান হবেন রে বান্দা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার এত তোদের উপরে দয়া যে তোর মার পেট থেকে তোকে ন্যাংড়া না করে, তোকে কানা না করে, তোকে লুল্লা না করে, তোকে মানে পাগলের মতো না করে, বোবা না করে, তোমাকে টেরা না করে, তোমাকে বহিরা না করে সুন্দরভাবে তোর মায়ের পেট থেকে দুনিয়াতে এনে দিয়ে দিলাম। অথচ তুমি জানো না যে তোমার কেমন করে জন্মটা তোমার মায়ের পেটে হচ্ছে। বারা একবার যদি তোমার মা জননীকে, আমার মা জননীকে, আপনার মাকে, আমার মাকে, আপনার ওই গর্ভে ধারিণী মাকে, আমার গর্ভে ধারিণী মাকে একবার যদি জিজ্ঞেস করতে চান, একবার যদি আপনি ওখানে গিয়ে বলতে চান, মা গো একটা কথা আপনাকে আজ জিজ্ঞেস করব, সেই কথাটার উত্তর আপনাকে দিতে হবে। মা আপনাকে বলবে, আপনার উত্তরে কি জিজ্ঞেস করবেন ভাই? মাকে গিয়ে আজকে বলেন, মা আমি বক্তব্য শুনছিলাম, কার? মৌলানা আজিজুর রহমানের। কি বক্তব্য শুনছিলাম? মার কথা বলছিলেন, আব্বার কথা বলছিলেন। তাহলে মা এই কথাটাকে তুমি বলতে পারবে রে মা, যখন আমি এই দুনিয়ার মধ্যে আসব, আমার যেদিন পয়দা দুনিয়াতে হবে, আমি তোমার পেটের মধ্যে থেকে বের হয়েছে, আমি আলাদা হয়ে যাব, আমার নারীটা আলাদা হয়ে যাবে, তোমার নারীটা আলাদা হয়ে যাবে। ওই সেই দিন কিরে মা তুমি কি জানতে পেরেছিলে আমার এই সোনার চাঁদ আজকে পয়দা হবে? মা তুমি কি জানতে পেরেছিলে রে মা? কতক্ষণ আগে তুমি জানতে পেরেছিলে? হায় 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 বন্ধুরে, মাকে যদি জিজ্ঞেস করেন, মা বলতো আমার জন্মের দিন কত সেকেন্ড আগে, কত মিনিট আগে, কয়েক ঘন্টা আগে তুমি জানতে পেরেছিলে আমার জন্মটা আজকে রাতের বেলা হবে, না দিনের বেলা হবে, সকাল বেলা হবে, না সন্ধ্যা বেলা হবে, কখন হবে রে মা? তুমি কি এটা জানতে পেরেছিলে? যুবকরা রে, এ যুবতীরা, আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা রে, সেই দিন মা তোমাকে বলবে, সেই দিন মা তোমাকে যেদিন সওয়াল করবে জবাব দিবে। বেটারে শোনে নাও, আমিও তোমার মা দেখিনি, আমরা দুইজনে নামাজি, আমরা নামাজ পড়তাম রে বেটা। আমি একদিন রাতের বেলা তোমার আব্বাকে পানির ইন্তজাম করে দিলাম, এশারের নামাজের জন্য বের হয়ে গেল, ওযু করে নিয়ে নামাজ আদায় করে নিলাম। স্বামী আর স্ত্রী, মা খালাদেরকে অনুরোধ করা হচ্ছে, তারা পিছন দিকে দাঁড়িয়ে আছে, মধ্য জায়গায় খালি আছে, আপনারা পিছনে দাঁড়িয়ে বের করে আছে, আপনারা সেটে সেটে আগে এসে বসুন। আল্লাহ পিছন দিকে দাঁড়িয়ে আছে, মধ্যখানটা খালি আছে, মা খালাদেরকে বলা হচ্ছে আপনারা জায়গাটা পূরণ করুন, পিছন দিকে দাঁড়িয়ে না দেখে। তোমার মা খালাকে তুমি খুব কহ, আমি আর মা খালাকে কত কয়ে দিয়েছি, প্রথমে কয়েছি যে কয়ে নেই ভাই, বলে নিয়ে রাখে, প্রথমে কয়েছি, মেলাটি কয়েছি। এখন মা খালা যদি আমার কথা না শুনে তো এটা ওরকে ভুল, যেহেতু ওরকে পেট থেকে আমরা হয়েছি, হ্যাঁ ওরাকে মানা দরকার। আমাদের কথা ওরা মানবে, হ্যাঁ আমাদের কথা না আমরা না মানি, কিন্তু ওরাকে মানবে, ওরা পেট থেকে হয়েছি। যাক, কথা হলো যে মাকে যদি জিজ্ঞেস করেন যে মা কতটা সময়তে তুমি জানতে পেরেছিলে যে আমি দুনিয়ার মুখে আসবো, দুনিয়ার মুখ দেখতে পাবো, এটা কতক্ষণ তুমি আগে জানতে পেরেছিলে? মা মা ওই দিন বলবে, বেটা রাতের বেলা তোমার আব্বার আমি দুজন মিলে নামাজ পড়ে, এরকম স্ত্রী আর পুরুষ খুব কম আছে এখন, খুব কম।
খুব কম, 105টা, 105টা। কিরকম? ইশারার আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা হলো, আমেনা বলছে, স্বামী ঠান্ডার দিন তো, এসে দেখেন একটু পানি গরম করেছি, 2 বদনা পানি, 2 লোটা পানি, 1 লোটা তুমি, 1 লোটা আমি। এরকম স্ত্রী এখন কম আছে, আছে? কম আছে, কম আছে। কিন্তু কিছু কিছু বাড়িতে এখন এরকম স্ত্রী আছে যারা স্বামীকে পানি আগিয়ে দেয়, এলাও পানি, তুমি ওযু করো, নামাজটা পড়ে এসো, আজান হয়ে গেছে, আমিও নামাজটা পড়ে এলি। এরকম আছে এখনো। মা বলবে, বেটা নমাজ পড়ে ঘুমালাম, নমাজ পড়ে বিছানায় শুয়েছি, বেটারে রাতের বেলা রাত 12টার সময় এ বেটা আমার পেটে ব্যথা উঠেছিল রে আমার সন্তান। বেটারে ওই সময় লজ্জায় বলতে পারি না তোমার আব্বাকে, লজ্জায় বলতে পারি না রে আমার সন্তান তোমার দাদিমাকে। প্রথম তুমি আমার সন্তান, প্রথম তুমি আমার সন্তান, তুমি আমার লাল চাঁদ দুনিয়াতে আসবে। আমি কাউকে লজ্জায় বলতে পারি না পেটের ব্যথা যন্ত্রণা উঠেছি। প্রসবকালে কেউ কাঁদেনি, শুধুই কেঁদেছিল মা। প্রসবকালে কেউ কাঁদেনি, শুধুই কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, শুধুই কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। আশার আলো দেখিয়েছিল, আশার আলো দেখিয়েছিল, জড়িয়ে আমায় বুকে, হৃদয়েরই গোপন জিনিস তুলে দিল মোর মুখে। হৃদয়েরই গোপন জিনিস তুলে দিল মোর মুখে। রক্তে গোসল করেছিল, রক্তে গোসল করেছিল, ভিজিয়ে সারা গা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, শুধুই কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। গভীর রাতে কাঁদে শিশু, গভীর রাতে কাঁদে শিশু, মা মা বলে ডাকে, জড়িয়ে ধরে আমায় তখন চুমো দিয়ে মুখে। গভীর রাতে কাঁদে শিশু, মা মা বলে ডাকে, জড়িয়ে ধরে আমায় তখন চুমো দিয়ে মুখে। ছেলের হাসিতে মাতা হাসে, ছেলের হাসিতে মাতা হাসে, ছেলের বেদনায় বেদনা, ছেলের হাসিতে মাতা হাসে, ছেলের বেদনায় বেদনা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। বলল বেটা ওরে আমার সোনা, পেটে দরদ করে বলতে পারি না, তবু তোমার পিতা আমার পাশে শুয়েছিল। আমি বলতাম, বলেছিলাম ওরে আমার প্রিয়া, ওরে আমার ভালোবাসা, ওরে আমার পরশ, ওরে আমার স্বামী,
একটু ওঠো গো, পেটে বড় যন্ত্রণা, পেটে বড় ব্যথা, মনে হয় তোমার আর আমার একজন লাল চান সন্তান এখনই দুনিয়াতে আসবে। এ যুবক, আল্লাহর বান্দা, মনে হয় আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে, মনে হয় আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, মারে তোমাদের বলছি শোন, কানটা খরগোশের মতো করে খাড়া করে শোনো। কেউ হয়তো বলবে না, মা তোমাদের বলে দিয়ে যাচ্ছে রে মা, তোমাদের মনে হয় আজ কোন ভুলের কারণে, তোমাদের মনে হয় কোন ত্রুটির কারণে মা গো ছেলে জন্ম দিতে গিয়া পেটটা ফাড়তে হয়। আজ তোমাদের ভুলের কারণে মনে হয় পেটটা সিজার করতে লাগে, না হলে ছেলে হয় না। এটা মনে হয় মারে তোমাদের আমাদের ভুলের কারণ। আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণ, আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেওয়ার কারণ, ভরসা আল্লাহর নাই, আল্লাহর প্রতি আমাদের কোন আর এরকম সবর নাই, এরকম ধৈর্য নাই, এরকম আর মানুষের এরকম সহ্য নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একটু ভরসা করে থাকবে, আশা করে থাকবে। মরদেরও থাকে না, মহিলারাও থাকে না, চট করে হসপিটালে উঠিয়ে ওই হসপিটালের ডক্টরের কাছে কাটাতে বাধ্য হয়, চিরাতে বাধ্য হয়। যুবক রে, মনে হয় রে বন্ধু, এটা আমাদের পাপের কারণ, আর না হলে এটা আমাদের ভুলের কারণ। এ যুবক, ওই দিন মা যখন মাটাকে, যখন আপনার স্ত্রীটাকে, যখন আপনার বিবিটাকে হসপিটালে নিয়ে যাও, কেউ নিয়ে যায়, কেউ নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে, প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অ্যাডমিশন করিয়ে দেয়। একটা কাগজ নিয়ে গিয়ে সামনে রাখে, কে গো তুমি এই মেয়েটার লাগাও। ওই ছেলেটা বলে আমি আর এটা ভাবি, ছেলেটা বলে এটাই আমার বউ, কেউ বলে এটাই আমার বৌমা। হায় হায় হায়, ওই সময় একটা কাগজ সামনে রেখে দিয়া, একটা কলম সামনে রেখে দিয়ে বলে আয় আয় এগে ওগো, এ মেয়েটার কে গার্জেন আছো, একটু কাগজটাতে সই করো, এখনই একে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। হায় রে, স্বামী আছে বাইরে, স্বামী কোন জায়গায় কাজ করছে, একে হসপিটালে নিয়ে গিয়ে তার গার্জেনের কাছ থেকে সইটা করে নিচ্ছে। সই করা হলো, তখন জিজ্ঞেস করে, ও শ্বশুর বাবা, ও আমার দেওর রে, আমার ভাসুর রে, এ আমার ভাই, একটু শুনত কি লিখলো কাগজটায়, কেন সিগনেচার করতে হলো তোমাকে, কেন তুমি সই করলে, একটু বলবি না কি বললো ডাক্তারে? হায় হায় হায়, ওই মুহূর্তে ওই মাটা যখন জিজ্ঞেস করে, সিগনেচার ওয়ালা তখন বলে, বোন বলিস না, ওই কাগজটাতে লেখা আছে এর মৃত্যু যদি হয়ে যায় তবে আমাদের কোনো দোষ নাই, তবে আল্লাহ না করে এই মেয়েটা মরে যাক, কিন্তু রিস্ক নিতে পারবো না, আমরা এর রিস্ক নেব না, মরলে তোমাদের রিস্ক, তোমরা সই করে দাও। এখন এটা বলে সই করে নিল, এ আমার বোন, এ আমার বৌমা, এ আমার ভাবি রে, এই কারণে এখন সই করে দিতে হলো। এখন তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। এ যুবতীরা, এ মায়েরা, এ বোনেরা, আমার ভাইরা রে, আল্লাহ 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 আল্লাহ, ওই সময়
সময় ব্যথা যন্ত্রণা চলছে, এত ব্যথা এত বেদনা, মাটা বলতে বাধ্য হয় ব্যথার কারণে, ওই মা বলতে বাধ্য হয়, বেটি বলতে বাধ্য হয়, ওই আমার আম্মা শাশুড়ি মা রে, একটা চাকু এনে দে, একটা দাও এনে দাও, হাসিও এনে দাও, গলাটাতে লাগিয়ে দি, এখনই মরে যায়, মরে যাওয়াটাই আমার চাইতে ভালো হবে, বেঁচে থাকে আমার জন্য অসম্ভব, বরদাস্ত হয় না, সহ্য হয় না, ব্যথায় ছটফট ছটফট করছে, অথচ আব্বাকে একটা ইশারা দিয়ে ডেকে কানে কানে বলছে, আব্বা জান একটু এদিকে শোনো না। বলছে কি বেটি, কি বলছিস বল। বলছে আব্বা একটু ফোনটা লাগিয়ে দাও তোমার জামাইকে, একটু ফোনটা লাগিয়ে দাও তোমার জামাইকে, তোমার জামাই দিল্লিতে আছে, আজ কিশনগঞ্জের মাটিতে মরণ হবে, বেঁচে থাকবো মরে যাব, কোনো আর ভরসা নাই, ফোনটা লাগিয়ে দাও। এ মোবাইলে ফোনটা লাগিয়ে দিয়েছে, স্বামীর সাথে কথা আরম্ভ হলো, স্বামীকে বলছে স্বামী জান একটা বছর নয় 2টা বছর তোমার সাথে আমি বসবাস করেছি, 2টা বছর তোমার সাথে থেকেছি স্বামী গো, ও স্বামী জান এখন আমার অপারেশনের টাইম হয়ে গেছে, অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, 2টি বছরে আমি যদি কোনো ভুল করে থাকি স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ও স্বামী যদি মরে যায় আমার ওপরে দাবি দাবা রাখিও না, আমি তোমার স্ত্রী, যতটা খিদমত করার মনে হয় অতটা খিদমত করতে পারি না, এ স্বামী তাই ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদিকে জার জার হয়ে যাচ্ছে তার কলেজা, ওইদিকে দিল্লিতে স্বামী শুনতে পেয়েছে আমার স্ত্রীটা এখন অপারেশন থিয়েটারে যাবে, পেট কাটা হবে, বাঁচবে কিনা, তাই ওখান থেকে চোখের পানি ফেলে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে তখন বলছে স্ত্রী রে তুমি ভয় পেও না, তুমি আমার আদরের স্ত্রী ছিলে, তুমি আমার ভালোবাসার স্ত্রী ছিলে, আমি তোমাকে হাজারো হাজার ক্ষমারে আমার বিবি জান, আমি তোমাকে ক্ষমার নজরে দেখছি, আমি তোমাকে খারাপ নজরে দেখি না, ও আমার স্ত্রী রে আল্লাহ তোমাকে বাঁচাবে, আবার গিয়ে তোর বুকে লাগবো। বন্ধুরে এটা মা জন্ম দিতে গিয়ে তোমার জন্য পেট কেটেছে, তোমার জন্য তোমার মা অপারেশন থিয়েটারে গিয়েছে, তোমার মা বলতে বাধ্য হয় ওই আমার সন্তান তোমাকে জন্ম দিতে গিয়া এ আমার বেটা আজ তুমি বউ পেয়েছো, আজ তুমি শ্বশুর পেয়েছো, আজ তুমি শাশুড়ি পেয়েছো, আজ তোমার বোন হয়েছে, আজ তোমার ভাই হয়েছে, তোমার নিজের ভাই পর হয়ে গেছে, তোমার নিজের বোন আজ পর হয়ে গেছে, তোমার মা তোমার আব্বা তোমার শ্বশুর হয়ে গেছে, তোমার নিজের হয়েছে তোমার শ্বশুর, তোমার শাশ, তোমার আপ, তোমার বোন, তোমার শালা, এগুলি হয়েছে তোমার নিজের, কিন্তু সন্তান রে তোমাকে জন্ম দিতে গিয়ে এমন একটা লজ্জায় পড়েছিলাম, এমন একটা শরমে পড়েছিলাম যে তোমার মা যেদিন থেকে হুঁশ হয়েছিল আমার গোপন অঙ্গটারে আমার সন্তান আমি কোনোদিন কোনো বেগানা সন্তানকে দেখাইনি,
আমি কোনদিন আমার লজ্জা স্থানটা তোর আব্বাকে ছাড়া তোর পিতাকে ছেড়ে দিয়ে অন্য কোন জায়গায় আমি ইস্তেমাল করিনি, ব্যবহার করিনি রে আমার সন্তান। কিন্তু তোকে জন্ম দিতে গিয়ে আমি ভালো জ্ঞানে ছিলাম, আমার এই দিকটাকে অবাস করে দিয়েছে। 3-4টা ডাক্তার আছে, দুইটা নার্স আছে, মেয়ে ছেলে আছে, আমার সম্পূর্ণ কাপড়টাকে খুলে ফেলে দিল। আমি ওই মুহূর্তে সেদিন মনে করেছিলাম, মাওলায়ে কারিম রে, ছেলে জন্ম দিতে গিয়ে আজ অলঙ্গ হতে হলো, আজ ডাক্তারকে আমার লজ্জা স্থান দেখাতে হলো, বেঁচে থাকা করতে মরে যাওয়াটাই আমার জন্য ভালো ছিল। এ যুবকের দল, তাই আল্লাহ রে, মেয়ে মাটা ওই আপনার ওই স্ত্রীটা এটা বলতে বাধ্য হয়, বেটা রে আমি জানছিলাম না তুই রাতের 12টার সময় জন্ম হবি, তুই রাতের 1টার সময় জন্ম হবি, আমি তোর মা, আমি জানতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনারা মনে হয় জানছিলেন যে তোমার জন্মটা কখন হবে, কিন্তু আমি বলছি শোনেন, আমি জানি না যে আমার জন্ম কবে হয়েছে, আমার আম্মা কখন আমাকে ওই রক্তের ভিতরে রক্ত বইছে, কাপড় রঙে লাল হয়ে গেছে, ওই মুহূর্তে আবার সন্তানটা আমার মতন ঘৃণাহা সন্তানটাকে মায়ের কোলে কখন তুলে দিয়েছে। আবার মা এমন মোহাব্বতের মা, এমন দয়ার মা, যার কথা আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য হলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো আল্লাহর নিকটে সবচাইতে মোহাব্বতের আমল, সবচাইতে ভালো আমল, সবচাইতে নেকির আমল, সবচাইতে নেকির কাজ কোনটা গো আল্লাহ রাসূল? একটু কি আপনি বলবেন না? আল্লাহু আকবার। এ ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করা সবচাইতে ভালো আমল। আহা, আল্লাহ রাসূল কি বললেন? এ আমার উম্মতের দল, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, সালাসাতুন তিনজন, সালাসাতুন তিনজন, সালাসাতুন তিনজন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ হবে না, জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের না, জান্নাতের ভিতরে ঢুকবে না। সেটা কারা? আল্লাহ রাসূল বলছেন, আল আকু লিল ওয়ালিদাইনি, আল আকু লিল ওয়ালিদাইনি, এমন একজন সন্তান যারা মায়ের নাফরমানি করে। মা একদিন বলেছে, বুড়ি মা চলতে পারে না, হাঁটতে পারে না, কোনো জায়গা যেতে পারে না, বাজারে যেতে পারে না। ওই মা একদিন বলছে, বেটা আব্দুর রহমান একটু জিলাপি আনিয়ে তো বেটা, দুটো মিষ্টি আনিয়ে তো বেটা, খাওয়ার মন হয়েছে, একটু মাংস আনিয়ে তো বেটা, খাওয়ার মন হয়েছে। আপনি তখন বলছেন, এর জিভা বড় হয়ে গেছে, বসে বসে খাইতে পাইছে তো। ওহো, হায় হায়, ওই সেদিনকার রাত্রের ব্যথাটার রায়ের দানা পরিমাণ যদি তোমার শরীরে দেওয়া হতো, তোমার শরীরে যদি দেওয়া হতো, আল্লাহর কসম বলছি তুমি দুনিয়াতে থাকতে না, দুনিয়াতে তুমি মরে যেতে। ডাক্তারেরা বলছে, বড় বড় সার্জনেরা বলছে, বড় বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এমডি ডাক্তারেরা বলছে, শুনুন, মানুষ যদি দুনিয়ার ভিতরে অ্যাক্সিডেন্ট করে, দুনিয়ার ভিতরে যদি অ্যাক্সিডেন্ট করে, আর ওই ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট করার পরে তার একটা হাত ভেঙে গেছে, তার একটা পা ভেঙে গেছে, তার কোনো জায়গা মাথা ফেটে গেছে, তার বদনে কোনো জখম হয়েছে, আল্লাহর কসম বলছি, ডাক্তাররা বলছে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যদি যাঞ্চ করা হয়, তো
তোমার ব্যথা কতটা হয়েছে? তো বলছে 30-32 ডিগ্রি ব্যথা হয়েছে। যদি ওই ছেলেটাকে যদি 40 থেকে 42 ব্যথা হয়ে যায় তাহলে দুনিয়াতে থাকবে না, দুনিয়াতে থাকবে না, সে মরে যাবে। ডাক্তাররা সার্চ করে বলেছে যে 42 ডিগ্রি যদি হয়ে যায় ব্যথা তাহলে বাঁচবে না। এবার ডাক্তারেরা রিসার্চ করে, ডাক্তারেরা ভালো মতন মানে যাচাই ফাচাই করে এবার তারা বলছে মা যখন ছেলেকে জন্ম দেয়, মা যখন ছেলেকে জন্ম দেয় তখন তার মাকে 50 থেকে 52 ডিগ্রি এতটা ব্যথা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুধ পান করাতে হবে, তোমাকে কোলে করে নিয়ে থাকতে হবে, তোমার মা তোমাকে দেখভাল করবে। তার কারণে তোমার মাকে 52 ডিগ্রি 50 ডিগ্রি ব্যথা হলে তোমার মাকে আল্লাহ মেরে ফেলে দেয় না, আল্লাহ জীবিত রাখছে। এরে ছেলেরা, এ আমার বাপেরা, এ আমার বন্ধুরা, একমাত্র এই কারণে যে আল্লাহ তোমার মার জারিয়াতে তোমাকে 2 বছর ধরে 3 বছর ধরে লালন পালন করাবে। আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি তোমাদেরকে পেটের মধ্য থেকে নিয়ে সালাসুনা সাহারা 30 মাস পর্যন্ত তোমাদের লাগায় যে তোমরা মায়ের পেটে থেকে শুরু করে দুধ ছাড়া পর্যন্ত 30 মাস তোমার মাকে তুমি যারা যন্ত্রণা করিয়েছো, 30 মাস পর্যন্ত তোমার মায়ের সাথে তুমি বাচ্চা হয়েছিলে, তোমার দেখভাল তোমার মা করেছে। ভাইজান, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আল আকুল ওয়ালিদাইহি, একজন হলো মা বাপের নাফরমান। নাম্বার 2 সেই একজন দ্বিতীয় নম্বর হলো কে? ওই একজন আদ-দাইয়ুস। দ্বিতীয় নম্বর হলো দাইয়ুস, যে দাইয়ুস নিজের বেটিকে, নিজের গ্রামের কোনো লোক মেয়েকে, নিজের ভাবিকে, নিজের কোনো স্ত্রীকে ও দেখে যে এ অপর্দা হয়ে বেপর্দা হয়ে চলছে, ও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, দোকানে ঘুরে বেড়াচ্ছে, অথচ কেউ বলছে না। আল্লাহ রাসূল বললেন এই দাইয়ুস এ জান্নাতে যাবে না। নাম্বার 3 আল্লাহ রাসূল বলছেন ওয়ার রাজুলাতু, তৃতীয় নম্বর হলো ওই মেয়েগুলো। এই মা তোমরা ভালো করে কথাটা শুনবে মা, ওই বিহার দিনে, ওই যেদিন বিয়ে হবে কোনো ছেলে মেয়ের, সেই দিন তোমরা কোনো মেয়ে ছেলে ছেলেদের ড্রেস পরে, ছেলেদের ফুল প্যান্ট পরে, ছেলেদের শার্ট পরে তুমি বেটা ছেলে সাজো, যদি তুমি রাত দিন সিজদা করো, তুমি যদি 72 বার হজ করো, আর এরকম কোন ছেলের যদি ড্রেস তুমি পরে, বেটা ছেলে ড্রেস পরে যদি তুমি বেটা ছেলে সেজে যাও, মেয়ে ছেলে থেকে তুমি বেটা ছেলে সেজে যাও, আল্লাহ রাসূল বলছেন ওই মেয়ে ছেলেটা কোনোদিন জান্নাতে যাবে না। একটা হলো মা বাপের নাফরমান, নাম্বার 2 হলো দাইয়ুস, আর নাম্বার 3 হলো ওই মেয়েটা, যেই মেয়েটা ছেলের লেবাস পরে নিজে বেটা ছেলে সেজতে ও মানে করে চেষ্টা করে। আল্লাহ রাসূল বলছেন এই মেয়েটাও জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে যেতে হবে, কেউ আবার বাঁচতে আসেনি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ হবে যে আপনারা আজ ঈদগাহের জন্য আমার এখানকার কোনো ভাই, কোনো ভাই একটা 10,000 টাকা ঈদগাহের মাটিতে দুটা ঈদের জন্য 5,000 করে 10,000, একজন ভাই 5,000, একজন ভাই 3,000, একজন 2,000, একজন 1,000। এই 5টা লোক আমার কাছে এসে বলুন, মাওলানা ঈদগাহের জন্য আমি 10,000 টাকা দান করছি, আমার এই দানের জন্য ইনশাল্লাহ একটু দোয়া করবেন। আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আমি 10,000 টাকা ঈদগাহের জন্য দিলাম। একজন ভাই এসে বলুন 5,000 টাকা, 5,000 টাকা, একটা ভাই 3,000, একটা ভাই 2,000, একটা ভাই আপনি দেন 1,000। এই 5টা লোকের কাছে আমার অনুরোধ, তাড়াতাড়ি করে, জি ভাই একটু কালেকশনের হাতটা এই মহব্বতের সহিত একটু বাড়ান, আমি আপনাদের কালেকশনটা নেব। তারপরে ইনশাআল্লাহ আপনাদের আবার প্রধান বক্তাকে এখানে আনবার আমি বলবো, তেনাকে নিয়ে আসুন, প্রধান বক্তা আসবে, ফের বক্তব্য হবে। তো ভাই
একটা লোক তাড়াতাড়ি করে 10,000, একটা লোক 5,000, একটা লোক 3,000, একটা লোক 2,000, 1,000, এই 5টা লোক তাড়াতাড়ি করে তৈয়ার হন। এই গ্রামের মানুষ হন, বাইরের হন, যেখানকারই হন না কেন, আমি দেখতে চাই না দানের কাছে গ্রাম লাগে না, দানের কাছে কোনো উদ্দেশ্য লাগে না, কোনো শর্ত লাগে না। যে যেটা মন চাহে, মন যেখানে হবে সেখানে দান করা যাবে। শুধুমাত্র আমাদের মাদ্রাসা, মসজিদ, এইসব জিনিসগুলোতে নয়, কবরস্থানে দান করুন। যে আপনি হয়তো কি বলছি ঈদগাহে দান করুন, আপনি কোনো ফকিরকে দান করুন, কোনো গরিবকে দান করুন, যেখানে করবেন সেখানেই হবে। একটা লোক প্রথমে একটা 1,000 টাকা নিয়ে এসে বলুন তো কোন ভাই? 1,000, মাশাআল্লাহ। কোন ভাই দেবেন একটা 1,000 টাকা? কালেকশন আগে হয়ে গেছে কি হয়নি? কালেকশন ভাই আগে হয়নি, এটা একটা প্রথম আমার কালেকশন। কোন ভাই দেবেন তাড়াতাড়ি করুন জি। আর কালেকশনটা খুব লটকায়েন না। যদি বলেন যে মাওলানা আপনার কাছ থেকে আর একটা বক্তব্য শুনবো, ইনশাআল্লাহ ফির হয়তো আপনাকে একটু বক্তব্য শোনাবো, তাহলে কালেকশনের হাতটা একটু তাড়াতাড়ি বাড়িয়ে দিলে ভালো হয়। যেহেতু দেরি না করে আমি ভাবি চটচট করে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা আমার চাচা, একই গ্রামে বাড়ি ছিল। আমরাকে মনে হয় কোনোদিন কোলে করে মানুষ করেছে ইনারা। জি, আব্বা আমার দুনিয়াতে নাই ভাই, এনাদের সাথে কত যে মানে দাদু পোতা হিসাবে আমার আব্বা থেকেছেন। আমার এই চাচারা দাদু বলতেন, ওই জন্য আমরা এনারাকে চাচা বলি। আর খুব মোহাব্বত এনাদের আমার ওপর একটা আছে। আল্লাহর হুকুম মরা পর্যন্ত থাকবে। আমাদের সাথে কোনোদিন কোনো ত্রুটি, কোনোদিন উঠতে বসতে চলতে ফিরতে কোনোদিন হয়নি অসুবিধা। আল্লাহ, আমি আমার চাচার কাছে নিজেও মাপ চাহাবো, চাচা মাফ করিয়েন। আর চাচার জন্য মাফে মাপ দোয়া করবো, আল্লাহ যেন তিনি হায়াতকে যতদিন দুনিয়াতে রেখেছে আল্লাহ যেন সহি সালামতে রাখে, এবং আল্লাহ তাআলা মরার পরে যেন ভালো যেটা স্থান, সেই স্থানটা যেন আমার চাচাকে আল্লাহ দেয়। আল্লাহ, আমরা যখন মরবো তখন আমরা ওই স্থানটাই জায়গা করে দিও। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ কবুল করেন। একজন ভাই আমার চাচার দান, উনি 1,000 টাকা দান করলেন। ছোট্ট একটা কি ছেলে না কে একজন 100 টাকা দিয়ে গেলেন। এবার ভাই তাড়াতাড়ি করুন। কোন ভাই আমার? বেশি না, আপনাদের কাছে 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা চেয়েছি। এটা খুব অল্প টাকা। আরো অন্যান্য জায়গাতে 20,000, 15,000, 21,000, 20,000 করে টাকা চেয়েছি, আলহামদুলিল্লাহ পেয়েছি। তবে এখানেও কোন আল্লাহর বান্দা এরকম আছে যে টাকা হয়তো 20,000 কিংবা 10,000 কিংবা 15,000 এরকম দিতে পারবে, এখানে লোক আছে আমার জানা আছে। তবে আপনাদের কাছে এটা আমার অনুরোধ, যে ভাইগুলো এসছেন, হয়তো আপনি কোন একটা এরাদা নিয়ে এসছেন, উদ্দেশ্য নিয়ে এসছেন, যে উদ্দেশ্যটা হবে যে আমি কিছু মাদ্রাসায় দান করব, ঈদগাহে দান করব, তাহলে ভাই আপনারা দেরি না করে একটু চটচট করে আমার হাতে দিয়ে দেন। আপনাদের জন্য দোয়াও হবে, সঙ্গে সঙ্গে আপনার মনের উদ্দেশ্যটা পূরণ হবে। আমি এই গ্রামের মা বোনদেরকে বলছি, সঙ্গে সঙ্গে বাইরে থেকে যারা এসছেন তাদেরকেও বলছি, আপনাদের ওখানে চাদর যাচ্ছে কিংবা চলে গেছে, জি চাদর গেছে, চাদর চলে গেছে, কালেকশন চলছে। এই কি বলছে আপনার মারা, আপনাদের ওই চাদরটাতে যে যেটা পারবেন, জি যে যেটা পারবেন একটু চান্দা আপনারা দিয়ে পাঠান। আপনাদের জন্য মন খুলে ইনশাআল্লাহ দোয়া করব। তার মাঝে আর একজনকে আমার হাতে 100 টাকা দিল, ছোট বাচ্চা একটা। আয় আল্লাহ, তুমি ছোট বাচ্চাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো, আল্লাহ ভালো একজন যোগ্য ছেলে বানায়, আলেম বানায়, আয় আল্লাহ হাফেজ বানায়। ভাই আমার গত রাতের আগে রাত আল্লাহর কসম বলছি, যেই সব ভাইয়েরা ওখানে ছিল ওই ভাইয়েরা বলবে, কিংবা দেখতে পারবেন ভিডিওতে, যদি ওরকম কোনো ভিডিও হয়ে থাকে দেখতে পাবেন, তাহলে ওই সেদিন মায়েরা আমার 5 খানা এই গলার চেনগুলো চাঁদের 4 ভরি 5 ভরি ওজনের, 3 ভরি ওজনের 5 খানা নিয়ে এসে হাজির করলো। আমি বললাম, মা কোন একজন এরকম মা আছো রে, কোন একজন আল্লাহর প্রিয় বান্দি আছো, যেই আল্লাহর প্রিয় বান্দিটা জান্নাতে গয়না পরার কারণে একটা কোন মা নাকের নাক মাছি খুলে দেবে রে মা। 5 মিনিটও হয় নাই, আল্লাহর কসম বলছি, আল্লাহ গাওয়া এ যুবকের দল, ওখানকার মানুষেরা গাওয়া
চ্যানেল ওয়ারালাও ছিলেন ওখানে, তারাও গাওয়া নাকমাচিটা নিয়ে এসে হাজির করে দিল। আল্লাহর বান্দে এখনো দুনিয়াতে আছে যারা আল্লাহর জান্নাতের গয়না নেওয়ার আশা করে। এ যুবক, আপনাদের বলছি বন্ধু, আল্লাহর বান্দা কখনো চাঁদের গয়না হাতে দিও না, চুরি করে চুরি নিয়ে এসে চুরি হাতে দিও না, বালা হাতে পরিও না। আল্লাহ যাদের মরদদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা কোনদিন চাঁদি তোমরা হাতে দাও নাই, কুচুরি হাতে দাও নাই, বালা হাতে দাও নাই, এটাকে তোমরা হারাম মনে করেছিলে, আমি আল্লাহ তোদের জন্য হারাম করেছিলাম, তাই তুমি মেনেছিলে। আয় 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 আয়, আমি আল্লাহ তোদের হাতে চুরি পিনিয়ে দি। হীরা আর মতি, হীরা আর মতি, সোনা চাঁদি নয়, হীরা মতির চুরি গুলোকে আল্লাহ তৈরি করিয়ে ওই মানুষদের হাতে পরিয়ে দেবে। আর চুরি পিঁধে পিঁধে 60 গজ লম্বা মানুষ, আদমের সন্তান, আদমের সমান হয়ে সব জান্নাতের ভিতরে ঢুকবে। একবার বলেন সুবহানাল্লাহ, এবার সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ মেয়েদের প্যান্ডেল থেকে 7,180, মেয়েদের পক্ষ থেকে 7,180 টাকা দান এসেছে। একজনকে ছেলে আমার হাতে 500 টাকা দিল, একজনকে 100 টাকা দিয়েছে, আর একজনকে আমার হাতে মাশাআল্লাহ 500 টাকা দান করলো। আয় মাওলা, তোমার বান্দা এরাকে 500 টাকা দিল, একজন 500 টাকা দিয়েছে, কয়জন 100 করে টাকা দিয়েছে। আল্লাহ রে, তোমার কাছে কানতি মিনতি করে বলছি রে মাওলা, যারা দানগুলো করলো, এই আল্লাহ আমি এদের কিছু করতে পারবো না, এদের কোনো সাহায্য দিতে পারবো না। আল্লাহ যারা যে উদ্দেশ্যে দান করেছে, মেয়েরা যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো ওহে রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া, এদের জন্য খোদায় আমি, এদের জন্য খোদায় আমি করে মোনাজাত, দানকারীরাকে দিও খোদা, দিও গো নাজাত। মাশাআল্লাহ, আমার এটা ভাই, ও দিলেন 1000, ভাবি দিলেন 500 টাকা, দুজন মিলে করলেন 1500 টাকা। আবার আল্লাহ বলছে, এ আমার বান্দারা, তোমরা যখন ভাই বোনে তোমার আব্বার জমি ভাগ করবে, 3 কাঠা জমি যদি থাকে তো তবে তুমি 2 কাঠা নিও, তুমি একটা ভাই আর তোমার একটা বোন আছে, তোমার বোনটাকে 1 কাঠা দিও। 3 কাঠা জমি হলে 2 কাঠা তোমার, 1 কাঠা তোমার বোনটার। কিন্তু ভাই বোনের হক মারা ভাইয়েরা দুনিয়াতে অনেক রাক্ষস জন্মেছে, ওরা কুমির জন্মেছে। এই রাক্ষসরা, এই কুমিরেরা বোনটাকে ভাগ দিতে চাহে না। যে বাপ মরে গেল মৌলানা তো চিল্লাইছে, তো আমি একটু চিল্লাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আর একজন 500 টাকা কে দিলে? জি 600, একজনই, একজন বলে আলামিন। তাহলে আমার ভাই ভাই ভাবি মিলিয়া জ্বলিয়া 600 টাকা দান দিল ঈদগাহার লাগিয়া। এহো দান খোদা তুমি করো হে কবল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভল। তাকে যদি বিপদতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। আর একজনকে জানো এ প্যান্ডেল হইতে 600 টাকা দান দিল ঈদগাহ ময়দানেতে। ঈদগাহে দিল ভাই 600 দান, বাঁচাইয়া নিও খোদা ইজ্জত সম্মান, ইজ্জত সম্মানে খোদা বাঁচাইয়া রাখিবি। মরার পরে আল্লাহ তুমি জান্নাত দানিবি। আমিন, আল্লাহুম্মা আমিন। আর আমার এই গ্রামের আমার ভাতিজারাকে বলবো,
এই গ্রামের আমার চাচারাকে বলবো, মামারাকে বলবো, ভাইরাকে বলবো, যদি আপনারা দান না দিয়ে থাকেন তাহলে দানগুলোকে তাড়াতাড়ি নিয়ে এসে হাজির করুন। সময় আমার শেষের দিকে, জি, খুব তাড়াতাড়ি করে হাজির করে দেন। আর না হলে পরে তখন বলবেন যে মাওলানা কি বলছে যে চান্দা তোলা হলো না, টাকা ওঠা হলো না, এরকম বলা বলি করিয়েন না। যারা বাড়িতে আছেন না, খাদ্যের ব্যবস্থা আছেন, খাওয়াতে ব্যস্ত আছেন, আপনার কি বলছে আপনার মেহমানের পিছনে ব্যস্ত আছেন, সেগুলোকে ছেড়ে দিয়ে ধরফড় করে দানটা যেটা দেওয়ার সেটা দিয়ে ফেলুন। আর না হলে সময় পেরিয়ে যাওয়ার পরে আর হবে না। তো ভাই আপনারা কিছু কিছু দিবেন না? 100 ঈদগাহের জন্য 1 ব্যাগ সিমেন্ট মাটি, কিছু বালি, কিছু টাকা, কিছু ধান, কিছু চাল, কিছু মাকই ভুট্টা, এগুলো কিছু দিবেন না আপনারা? যদি বলেন যে মাওলানা আমরা সব দিয়ে দিয়েছি, তাহলে কোনো ব্যাপার নেই। আর যদি দিতে চান তাহলে তাড়াতাড়ি করুন আর আমার হাতে দিয়ে যান। পাওয়ারটা কমে দিয়েছে নাকি? কমানি একটু বাড়াও তো, মনে হয় লাইনে ডিস্টার্ব করছে নাকি। তো ভাই আমি এই কথাই বলছি আপনার আগে, যে যদি ভবিষ্যতের কথা আপনারা দিতে চান তাহলে তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমি একটু বক্তব্যের দিকে বাড়ি, যেহেতু আমি আপনাদের সামনে যে কটা বক্তব্য রেখেছি, আলহামদুলিল্লাহ আরো এরকম সুন্দর মা বাপের জন্য হাদিস এবং কোরআন থেকে আলোচনা আছে। আমি আলোচনাটা আরো হয়তো একটু করে দেব, এটা আশা রাখছি। কিন্তু বন্ধু, আপনাদের দানের সংখ্যাটা, দানের সিলসিলাটা আপনার চুপচাপ বসে না থেকে, কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 4000, কেউ 5000, আপনার দানটা দিয়ে দেন। তারপরে ধৈর্য ধরে বসুন, ইনশাল্লাহ পেতেই থাকবেন, হতে থাকবে, দিতেই থাকবো। মাশাআল্লাহ। ছোট্ট ছেলে বাড়ি কোনটা? এখানে। আর 100 টাকা দাও তো। নাই, যাও তুমি। হ্যাঁ কও। 2 মিনিট। হ্যাঁ ডরালছে ছেলেটা যে 100 টাকা। নাম কি তোমার? আজিমউদ্দিন। আজিমউদ্দিন, আজিম শব্দটার মানে হইল আইন জ ইয়া মিম, আজিম। এই আজিম শব্দটার মানে হচ্ছে বড়, আর দিন মানে দিন ধর্ম, যেটা ইসলাম দিন। তাহলে এই দিনের বড়, জি, তাহলে এর দ্বারাতে দিনের বড় কাজ হবে, এরকম একটা আছে। জি জি, এখন থেকে ছোট্ট ছেলে তবু 100 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট মাটি দান করেছে আল্লাহ। আর একজন ছোট্ট ছেলে কি বলছে যে 200 টাকা দান করেছে, নাকি বড় লোক দান করেছে 200 টাকা। আল্লাহ তুমি কবল করো। যে নিয়তে উদ্দেশ্য করে আছে দান, যে নিয়তে যে উদ্দেশ্য করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো ও হে রহমান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মেটাইয়া দাও খোদা মনের বাসনা। আর একজন ভাই আমার কে জানো ছিল, পরিমাণে 100 টাকা দান দিয়ে গেল। এই দান খোদা তুমি করো হয় কবল, মেটাইয়া দাও খোদা জীবনের ভুল। থাকে যদি তোর বান্দারা কোনো বিপদে, এ বাঁচাইয়া নিও খোদা তুমি নিজের রহমতে। এদের জন্য খোদাই আমি করে মোনাজাত, দানকারীরাকে আল্লাহ তুমি দিও হে নাজাত। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, সামনে থেকে একটা ব্যাগ সিমেন্ট মাটি দিবেন, বাইরের লোক একটা মাঠ সিমেন্ট মাটি দিবেন, একটা ব্যাগ, এরকম কি একটা হাত তুলে দেখাবেন? মাওলানা আমি 1 ব্যাগ সিমেন্ট মাটি দেবো, আমার নামটা লেখেন। জি ভাই, দেবেন কেউ? জি, ধান সিমেন্ট মাটি যদি কেউ দিতে চান তো একটা হাত তুলে দেখালেন না? কে ভাই? মাশাআল্লাহ। কয় ব্যাগ? 2, 1। ওই যে ওখানে করে কে দিবে এটা রাখেন তো ভাই বাবু। 2900 টাকা কোথা থেকে? আচ্ছা, এই আপনাদের প্যান্ডেল থেকে মাত্র 2900 টাকা এসছে। জি, তাহলে যতটা লোক আছেন 100 করে টাকা দিলে কমসে কম 10,000 হবে। সেখানে এসছে 3000 না 2900 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রাফিক বাবজি, ওই যে ওই সিমেন্ট মাটিটা লেখেন একটু। ওই যে ওখানে করে 1 ব্যাগ সিমেন্ট মাটি দিবে। হ্যাঁ, 1 ব্যাগ সিমেন্ট মাটি সামনে থেকে এসছে। আরো কোন একজন ভাই আলহামদুলিল্লাহ সামনে থেকে জোড়া হন তো, যে মাওলানা আমারও 1 ব্যাগ, আমি বাইরের লোক অথচ 1 ব্যাগ সিমেন্ট মাটি দেবো,
আমার নামটা লেখেন, আপনার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই দানটাকে কবুল করে আপনাকে বেমার আজাদ থেকে বাঁচায়। আল্লাহ যেন আপনাকে সুখে শান্তিতে রাখে। আল্লাহ যেন আপনাকে, আপনার মা বাপকে, কবরে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ যেন সুখে শান্তিতে রাখে, জান্নাত দেয়। তো আসুন, কোনো ভাই যদি এরকম থাকে এক দেখ মাশাল বাড়ি, আচ্ছা আলোচনা তো আচ্ছা 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 চাঁদা দিয়েছেন, চাঁদা এমনি দিয়েছে বাবজি, আবার মা বাপের জন্য এক ব্যাগ সিমেন্ট মাটি দিলেন। মাশাআল্লাহ। বাড়ি কোনে? আমরা বাড়ি ওখানে যে জালসা থেকে শুনু। আল্লাহ, আমলা বাড়ির ছেলে ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল ঈদগাহের লাগিয়া। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বিপদ আপদ হতে খোদা নিও বাঁচাইয়া। এর জন্য খোদায় আমি করি মোনাজাত, এই ভাইকে দিও খোদা তুমি হে নাজাত। আরো একই ভাই মাতা পিতার জন্যতে একটা ব্যাগ সিমেন্ট দিল ঈদগাহের জন্যতে, ঈদগাহের জন্য দিল এক ব্যাগ সিমেন্ট মাটি দান। মাতা এবং পিতাকে দিও জান্নাত ও আদান, জান্নাত ও আদানে দিও মাতা ও পিতাকে। ছেলেটাকে রাখিও আল্লাহ সুখ শান্তিতে। আমিন ও আমিন, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। সামনে থেকে আর একটা কোনো ভাই জোড়া হওয়ার জন্য, খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসের জোড়া আছে। তাহলে ভাই একটা ব্যাগ সিমেন্ট মাটিরও জোড়া ভাই দিবেন। সামনে থেকে কোন ভাই? দু জোড়া, এক জোড়া, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার একজন ভাই সামনে থেকে বলছে আমি 2 ব্যাগ দেব। তো ভাই 2 ব্যাগ, ওই বাবজি, ও বাবজি 2 ব্যাগ সিমেন্ট মাটি ওই যে ভাই দিবে, নামটা লেখেন। প্যান্ডেল থেকে, মহিলা প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু টাকা এসছে। আর একজন বেনামিতে 2000 টাকা দিয়েছে। দেখো আগা দিয়ে দিয়েছে। তার সাথে আমি একটা কথা বলেছিলাম, কথাটা হলো যে কালকে না পরশুদিন ওই কি বলছে বানিয়াডোলে 5 খান এসেছিল। তা আমি বললাম যে কোনো মা যদি এরকম থাকো তাহলে আজকেও একটা প্রমাণ করান যে আমরাও ইনশাআল্লাহ ঈদগাহে দান দিয়ে জান্নাতে গয়না পরব। তার কারণে একজন মা গলা থেকে দেখেন 3 ভরি পাক্কা, তার বেশি হতে পারে, কম হবে না। তাহলে এটা খুব ছোট মনে করিয়েন না। গলা থেকে খুলতে যে কেমন দিলটা করছিল সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ বলছেন ফের আবার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইয়া আল্লাহ বলছেন, বান্দা তোমরা ওই জিনিসটা দান করো যেটা তোমাদের মহব্বতের চাহিদা বেশি আছে, যেটা তোমাদের মহব্বত বেশি আছে, যেটা তোমার সবচাইতে ভালোবাসা ধন দৌলত, ওটাকেই তোমরা আল্লাহর পথে দান করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীর মানুষ, প্যান্ডেলের মানুষ আজকে দান দেবে না, আজকে দান করবে না। আল্লাহ বলছেন আমি ওটাও জানি যে তোমরা কোন দানটা করছো, ভালোটা করছো, মন্দটা করছো, করছো না করো না। আল্লাহ বলছেন যে আমি সেটাও তোমাদের জানি তোমরা কি করছো। তাই একজন মহিলা, একজন আমার মা সুন্দর একটা হার দিয়ে পাঠালছেন, মাশাআল্লাহ। একজন 200 টাকা দিয়েছেন, একজন 2000 টাকা দিয়েছেন, কি আর একজন 500 টাকা আমার হাতে দান দিল। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দিরা কিছু দান 7000 মতো আগে পাঠিয়েছিল, 3000 মতো পরে দিয়েছে। সঙ্গে সঙ্গে কোন আমার একজন মা, মাওলা রে জানি না একখানা হার দিয়ে পাঠিয়েছে,
গলা খালি করেছে। আয় আল্লাহ, তোর ওই বান্দির জন্য দোয়া করছে রে মাওলা, তোর ওই বান্দিকে সুখে শান্তিতে রাখিও, বেমার আজার থেকে বাঁচাও, ইমানের হালাতে রাখিও, মরার পরে মাওলা রে তুমি জান্নাত নসিব করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। জানা মতে এক ভাই এখানকারই একটা ব্যাগ সিমেন্ট মাটি, আমার এই ভাই 2 ব্যাগ সিমেন্ট মাটি। তাহলে চতুর্থ নম্বরে যেই নামাজগুলো জোহরে 4 রেকাত, আসরে 4 রেকাত, আবার এশাতে 4 রেকাত, 4 রেকাতের নামাজগুলো বেশি, তার কারণে 4 নম্বরে কোন একটা ভাই 1 ব্যাগ সিমেন্ট মাটি দেওয়ার জন্য আল্লাহর দেওয়া হাতটাকে উঠিয়ে বলবেন, মাওলানা একটা ব্যাগ আমি দেবো ইনশাআল্লাহ। একটা ব্যাগ ডান হতে বাম হতে। ভাই একটা মানুষ একটু বলুন তো দেখি যে 1 ব্যাগ আমি দেবো, মাওলানা আমার জন্য একটু দোয়া করেন। কোন ভাই দেবেন? আল্লাহর ওয়াস্তে 1 ব্যাগ যে ভাই বলবেন আমি দেবো, তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই একটা ব্যাগ দেওয়ার কারণে আল্লাহ আপনাকে কত ব্যাগ সাহায্য করবে সেটা আল্লাহ ভালো জানে। জি ভাই। আচ্ছা, মা বোনদেরকে বলছি, মা বোন, কোন একজন মা আমার হাতে একটা হার দিয়ে পটিয়েছে, কোন বোন কি আর এর জোড়াটা আংটি হোক অথবা নাকের নাকমাছি হোক, কানের দুল হোক, হাতের চুড়ি হোক দিয়ে পাঠাবে মা? হ্যাঁ, বলতে ভুলে গেছি, বানিয়াডোলের মাটিতে 2 জন মহিলা মোটা মোটা হাতের চুড়িগুলো 2 জোড়া দিয়ে পাঠালো। তখন কিন্তু আর একটু আমাকে খুব একটা যেন কেমন লাগলো, আহারে হাতের থেকে এরকম ভাবে খুলে খুলে পাঠিয়ে দিল। মা বোনদেরকে বললাম, মা রে তোমরা চিন্তা করিও না যে তোমাদের হাতটা আল্লাহ খালি রাখবে, ইনশাআল্লাহ দুনিয়া তো তোমার কোনো না কোনো ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে তুমি যদি আজ দুনিয়াতে না পাও, মা রে মরার পরে আল্লাহ তোমাকে অবশ্যই দেবে। আল্লাহর কাছে আশা রাখো, আল্লাহ তোমাকে গয়না পরাবে। হাতের চুড়িগুলো মোটা মোটা চুড়ি খুলে দিয়ে পাঠিয়ে দিল 2 জোড়া, 2 জন। একজন বলছে যে মাওলানা আমার স্বামী কিছুদিন হলো মারা গেছে, আমার স্বামী থাকলে চুরিগুলো দেখতো, তো আমার স্বামী তো আর নাই, দেখবে কেটা, তাই স্বামীর নামে আমি চুরি 2টো দিয়ে দিলাম। ইনশাআল্লাহ একদিন না একদিন আমিও আমার এই হাতে চুরি পরতে পাবো। আল্লাহ যেন আমাকে চুরি পরায়, আমার স্বামীটাকে যেন আল্লাহ জান্নাত দেয়। তাহলে মা কেউ আছে একটা সলিম আসছে নাকি? সলিম, বাহ, আমাদের গ্রামে একটা ছেলে, হ্যাঁ, সলিম আরো 3000 টাকা দিবে। চাচার কামাই দেখো চাচা। হ্যাঁ ঠিক আছে বাছা, তো আমার এই চাচা, হ্যাঁ সলিম 3100 টাকা, 100 টাকা নগদ, 3000 টাকা বাকি। হ্যাঁ ইনশাআল্লাহ ছেলেটা যদিও অন্ধ, 2 চোখের অন্ধ, বড় হয়ে অন্ধ হলো, আমার চোখের সামনে অন্ধ হলো, একটা বেমার হয়েছিল, সেই বেমারটাতে আল্লাহ তার চোখ 2টোকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ তুমি যদি চোখ ছিনাতে পেরেছো, এটাও ক্ষমতা আছে আল্লাহ তোমার দিয়ে দেওয়ারও। আল্লাহ তুমি যদি একে দুনিয়াতে চোখ না দাও, আয় আল্লাহ তবেও তুমি তাকে সহি সালামতে রাখিও। আয় আল্লাহ ছেলেটাকে, আয় আল্লাহ তুমি জ্ঞান গরিমা ভালো দিয়ে, আয় আল্লাহ তুমি তাকে দুনিয়াতে রাখিও, বড্ড কোনো বিপদে ফেলিও না মাওলা। আহারে হায় রে চোখ রে, চোখ যার নাই তাকে একবার জিজ্ঞেস করো। এই ভাই কি চোখের মর্যাদা? ইব্রাহিম বাপ মায়ের নামে। আহা, গরিব মানুষ, গরিব মানুষ, নিহত গরিব মানুষ, না খাটলে খেতে পায় না, সেই মানুষটাও 500 খানা টাকা। মাওলাই কারীম, আয় আল্লাহ কয়েকজন বান্দা তোমার মিলিয়া জ্বলিয়া কিছু কিছু দান দিল ঈদগাহের লাগিয়া। এহো দান খোদা তুমি করো হে কবুল, এহো দান খোদা তুমি করো হে কবল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভুল। থাকে যদি বান্দা তোমার কোনো বিপদেতে, থাকে যদি বান্দা তোমার কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমি
আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ 10 মিনিটে শেষ করে দেবো, এক্ষুনি চলে আসি। ওরে বাবা, কোনো দিকে ছাড়তে মানে রাজি নয়। হ্যাঁ এক্ষণে করে 10 মিনিট শেষ করে দেন, আর এক্ষণে করে শেষ করে দিচ্ছে করে না, তার মানে হবে না, 10 মিনিট শেষ করতে হবে। তো ভাইজান একটা শুধুমাত্র যারা টাকা দিবেন সময়টাকে নষ্ট না করে দিয়ে যান। প্রধান বক্তা সাহেব আছেন, কটা টাইম গো না করে ভাইজান, যারা এদিকে ওদিকে আছেন 10টা মিনিটের ভিতরে যদি কেউ দিতে চান তাহলে একটু আপনারা দিয়ে যান। এখনই আপনাদের মন চাহিদা বক্তা বাস আসতে দেরি যতক্ষণ ততক্ষণ বাস, আর না হলে আমি এখান থেকে চলে যাবো। ভাই দান পরে আবার দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দেরি হয়ে যাবে, এই জন্য আপনারা যে যেখানে আছেন। আচ্ছা এই বাবজি ও বাবজি আর 500 টাকা কখন দিবেন লেখা আছে? আচ্ছা আচ্ছা, ও চান্দা কালেকশন করা আছে, এটা একটা ধান্দা, এটা চলছে, কিন্তু হইলো তো হলো, না হলো না হলো, তাই তো? আচ্ছা ঠিক আছে, লিল্লাহি তাকবীর। মাওলানা আপনি একলাই চিল্লান, আমার কে দরকার নাই, তাই তো? ঠিক আছে, ওটাও ঠিক আছে। তো 500 টাকা আমার ওই শফিকুল বাবজি ভাই ওই আমার কি বলছে দান দিল নগদে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, মনে হয় বাপ মায়ের জন্য, আয় আল্লাহ নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য 500 টাকা দিয়েছে। আমার একজন ভাই ইব্রাহিম সাহেব 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ এসব দানগুলোকে তুমি কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো মা বোনদের কাছে আরেকটা আলোচনা আমার, যে কোনো মা শেষের বেলা কোনো মা আমার হাতে একটা গয়না দিয়ে আমার কাছে দোয়া নেবে, কোনো মা এটা আংটি, এটা হার, এটা কিছু, মাশাআল্লাহ এই যুবক ছেলে আমার হাতে 500 টাকা নগদে দান দিল, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, যে নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, মেহের করিয়া আপদ বিপদ হতে খোদা নিয়ে বাঁচাইয়া, এদের জন্য খোদা আমি করে মোনাজাত, দানকারীরাকে দাও খোদা তুমি গনাজাত। থাকে যদি তোমার বান্দা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলিতে। আমিন 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 আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। ভাইজি শেষের বেলা সামনে থেকে কোন একটা ভাই হাত তুলে বলেন তো, যে মাওলানা আমার জন্য একটু দোয়া করিয়েন, একটা ব্যাগ সিমেন্ট মাটি লাস্টের বেলা আমার কাছ থেকে নেন, একটা শেষের বেলা আপনার কাছ থেকে 1 ব্যাগ সিমেন্ট মাটি নিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দিয়ে এখান থেকে আমি ভাই চলে যাব। তাহলে হায়াতে বাকি তো মোলাকাতে বাকি, যতদিন যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ মোলাকাত হবে। মাশাআল্লাহ 1 ব্যাগ সিমেন্ট মাটি লেগে গেল। সামনে বাম দিক থেকে ডান দিক থেকে 1 ব্যাগ সিমেন্ট মাটি আমার আলোচনা হলো। ভাইজান 5 নম্বরে আর একটা ভাইকে নিব, এই জন্য যে আমরা যারা মুসলমান 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে ফজরের নামাজটা হলো ওয়ালাইকুম সালাম আমাদের গ্রামের এটা দুবার মিনিট করো, আমাদের গ্রামে এটা শামসুল হক, নাম হলো শামসুল হক, আর এটা হলো বিহাই বেটা। জি, তো তাহলে বিহাই বেটাতে ভালো একটা সম্পর্ক সব দিনই ইনশাআল্লাহ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমার ওই সন বেটা, হ্যাঁ বেটা কোচিতন করে রাইগা না যায় আমার তাহই, জি তাহই মশাই 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট মাটি দোয়া চেয়েছেন। আব্বা মারা গেছে, মা ভালো এখনো বেঁচে আছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কানতে বিনতি করে বলছি, আয় আল্লাহ তাহয় মশাই আবার এখানে আসিয়া 2 ব্যাগ সিমেন্ট মাটি দিল দান করিয়া, সাথে সাথে দিল আবার 100 টাকা। এদের প্রতি খোদা তুমি হয়ে যেও সাকা, কিয়ামতের দিনে খোদা করিয়ে দিও দেখা। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মেটাইয়া দিও খোদা মনের রবা।
বাসনা। আমিন আল্লাহুম্মা আমিন। বাড়ি এখানে লয় কোনটা? ঝাঙ্গটুলি, জানে সব। জি, তো ঝাঙ্গটুলি গান্ডাল থেকে এসে আমারে ভাই নগদে 500 টাকা দান করেছে। মওলাই কারিম রে, আমি গুনাহগার হতে পারি, আমি খাতাকার হতে পারি রে মাওলা। তোমার যে বান্দাগুলো দান দেয় এরা গুনাহগার নয়, তোমার ভালোবাসা বান্দা। আয় আল্লাহ 500 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিবি, ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিবি, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবি। এই দান নিয়ে খোদা হও তুমি রাজি, দানকারীরাকে বানাও তুমি পাক্কা নামাজি। মহিলাদের প্যান্ডেল থেকে আবার 2000 টাকা, তাহলে মহিলাদের পক্ষ থেকে একবার 7000 টাকা এসছে, একবার নাকি শুনলাম 3000 এসছে, ফের আবার 2000 না কত টাকা এলো। আয় আল্লাহ, আয় মহান রব্বুল আলামিন গো, তোমার বান্দিরা যারা মহিলা মানুষ প্যান্ডেলে জালসা শোনার জন্য এসছে, রব্বুল আলামিন গো, এই তোমার বান্দিরা কয়েকবার টাকা পাঠিয়েছে রে মাওলা। আয় আল্লাহ, তোমার কাছে কেন তুমি মিনতি করে বলছে মাওলা, তোমার এই বান্দীদেরকে আপদ বিপদ থেকে বাঁচায় আল্লাহ। যেই যেই নিয়ত দান দিয়েছে রে মাওলা, প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, কোসাদা করিয়া দিও মৃত্যুদের কবর। থাকে যদি তোর বান্দা বান্দি কিন বিপদতে, বাঁচাইয়া নিও খোদা নিজের দান বলদতে। আমিন 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 আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া, তাহলে আপনাদের সামনে এখনই বাস 10 মিনিটের ভিতরে 5 মিনিট চলে গেল, আর 5 মিনিটের ভিতরে বক্তা চলে আসবে। এটা একটা আমার তাহই, আমার রাজবাড়ি গ্রামের 120 টাকা ও দান করেছে। আল্লাহ তুমি দানকে সদরে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি নিয়তকে মানে আল্লাহ কবুল করে নিও। নিয়তের মানে যেটা নিয়তে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দিও। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিবি, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে। আমিন আল্লাহুম্মা আমিন। মারা, তাহলে 5 নম্বর একটা হবেন না কেউ? 5 নম্বর কোন একটা ভাই হবেন? একটা ব্যাগ সিমেন্ট মাটি বেশি নয়, 3 থেকে 400 টাকা মনে হয় লাগছে একটা ব্যাগ। মাশাআল্লাহ, জয় ভাড়া। মায়া লোকেরা ওইখানকার মতন মনে হয় যে ওরা যতটা করেছে এখানকার মহিলা মনে অতটা করে নেবে, এরকম ওরাও কিন্তু ধরেছে, লাইন ধরেছে। আগে একটা চেন দিয়েছিল, এখন আবার একটা চেন কোন মা খুলে দিয়ে পাঠিয়েছে, একবারে নতুন। জি আল্লাহ, আল্লাহ তোমার একজন মহিলা বান্দে আয় আল্লাহ পর্দার আড়াল হতে আর একটা গয়না দিল আল্লাহ তোমার রাহেতে, একটা গয়না দান দিল ঈদ গাহে দান, দান অনুপতে তিনি নেকে জানা পান, মিটাইয়া দাও খোদা মনের আরমান। থাকে যদি তোমার বান্দি কোন বিপদেতে, উদ্ধারিয়া নিয় খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। এটা একটা রাখো গো বাবজি, ওদিকে একটা রেখেছো। তাহলে 2খানা হলো, আর 1খানটাও অবশ্যই মনে হয় হবে। তাহলে আশা করছি যে আর একটা পাওয়া যাবে। আর আমি মনে ভাবছি যে সামনে থেকে আর একটা ব্যাগ সিমেন্ট মাটি হলে 5টা হতো সামনে থেকে। পিছন থেকে কি হচ্ছে কি লেখা আছে দেখার নাই, সামনে থেকে আর একটা। যে ভাই কেউ দিবেন একটা? এই বক্তা আসার আগে আগে এক ব্যাগ কেউ হবেন না? খুব ভারী লাগছে একটা ব্যাগ।
মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দার কাছে যদি একটা পেয়ে যায় তাহলে কিন্তু ভাই মনটা আমার খুশি হবে, আর খুশি হয়ে দোয়াটা করব যে ভাইরা আমার কথা শুনে 5 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট মাটি একটা ভাই দিয়ে দিয়েছে। কোন ভাই দেবেন একটা বলুন না জি। এতগুলো লোক আছেন, একটা লোক কেউ বলতে পারবেন না, কোনো যুবক এটা দিতে পারবেন না? একটা ব্যাগ সিমেন্ট মাটি 5 নম্বরে জি। এই গ্রামের কোন ছেলে? মাশাআল্লাহ। এই দেখেন চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে। সেদিনকার কথা বললাম 5টা ছিল মালা, 5টা ছিল মালা সেদিন, আজকে এখন 3টা হয়ে গেল। এই দেখেন এটা 4টা খানে কথা মনে ভাবিয়েন না, আল্লাহর বান্দারা, এটা আল্লাহর বান্দিরা। 2 নম্বর আগে হয়েছে, 3 নম্বরে আর একখানটা চেন খুলে দিয়ে গলা থেকে পাঠিয়েছে, এটাও নতুন, পুরাতন নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে আর একটা আমার বোন আংটি দিয়ে পাঠিয়েছে, এটাও চাঁদির আংটি। আর এই আংটিটাও একটা খুব মূল্যবান দান, যে আমার ভাইরা চাঁদের আংটি দিয়ে পাঠিয়েছে এখান করে। তাহলে কটা হলো? 4টা হলো। মা বোনদের কাছে অনুরোধ হবে আর একটা দিয়ে পাঠাও তো বোন, আর একটা আংটি হয়, নাকমাছি হয়। নারায়ে তাকবীর। হযরত শেখ জনাব মাওলানা আব্দুল করিম সাহেব, হযরত শেখ জনাব মাওলানা আব্দুল করিম সাহেব। আমি কইছি আমার বাপ জীবনে নারে রে সারাত লাগাইবে মনে হয়, নারে রে সারাত এরকম শুরু না করতে ফের ঝুঁকে পড়া জি। একবার এখানে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, পূর্ণিয়া আরারিয়া পড়ছে মনে হয়, আরারিয়া ডিস্ট্রিক্টে এই যুবক ছেলেরা যারা একদম ইয়ং ছেলে, যারা কি বলছে আপনার দিল্লির মাটিতে, বোম্বার মাটিতে কাজ করে, ওরা কেমন করে ইউটিউবে একটা বাংলাদেশের বক্তার বক্তব্য শুনেছে। যখন শুনেছে তো ওরাকে ভালো লেগেছে, 8-10 জন ছিল। তখন কিন্তু নম্বরও পেয়ে গেছে। যখন নম্বর পেয়ে গেছে তখন কিন্তু এরা ফোন লাগিয়েছে, মাওলানা আপনার বাড়ি কোন জায়গায়? তো বলেছে আমার বাড়ি বাংলাদেশ। আপনি কত টাকা নেন যদি ভারতে আসেন? কইছে আমি তো 40 নি গো। 40 নেন? বলে হ্যাঁ। আসতে পারবেন? বলে হ্যাঁ পারবো। তো মাওলানা কিছু কম করবেন না? বলে 5,000 টাকা কম দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 35 দিব, কিন্তু আপনাকে আসতে হবে, ডেটটা দেন। আর ওই জায়গাটাতে 1 মাস আগে মাদ্রাসার বিরাট জলসা হলো, ওরা তখন মসজিদের ডেট করে নিয়েছে। ওখানকার মাওলানা গিয়াসউদ্দিন একটা এখনো জীবিত আছে, ইয়ং ছেলে। গিয়াসউদ্দিন ফোন করছে, মাওলানা অমুক তারিখে আপনাকে আসতে হবে, মসজিদে একটা জালসা। জালসায় চলে গেলাম। জালসায় চলে যাওয়ার পরে একটা ঘরে বসে আছি, তো বাংলাদেশের বক্তা আল্লাহু আকবার, ওগুলা জি যেগুলা ওই এই হাতটা টানলে এরকম হয়ে পাখা হয়েছে, আর ফের এই হাতটা টানলে ফের এমন পাখা হয়েছে, তো দেখা লাগছে পরি, একদম পরির মতন লাগছে, পরি। তো ভাই মনে মনে করছি হায় রে আল্লাহ কি করি, এটা চলে এসে পরি, আর ইয়ার কাছে তো আমি কিছু নয়। তখন ভাই ও আসার বর্তন বলছে আচ্ছা বাথরুম কোন দিকে আছে? বাথরুম এইদিকে আছে। আচ্ছা এটা কি আমার শোয়ার জায়গা, থাকার জায়গা? বলছে হ্যাঁ এটাই জায়গা। বলছে না এখানে হবে না, আমাকে আলাদা দেন। মানে এমন করছে, বলছে গরম পানি লাগবে আমাকে। খাবার কি আছে? খাবার কি আছে? খাবার রুটি আছে। বলছে আমি তো রুটি খাই না, আমি ভাত খাই। এটা ভাত আছে। তাহলে আর কি খাবেন বলেন? বলছে এই তরকারি সালন কি আছে, সবজি কি আছে? বলছে সবজি যা খাবেন তাই আছে। কি খাবেন আপনি? তো ওকে সব বলা হইলো। তারপর তখন ভাই বক্তব্যে যখন গেছে, আমার 2 ঘন্টা বক্তব্য টাইম দিয়েছিল, 2 ঘন্টা পুরা করার পরে ওকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন বক্তব্যে যখন চেপেছে, তখন খালি হামদা পড়া হয়েছে। হামদা পড়ার পরে তখন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা খালি শুরু করেছে। আর বাস সভাপতি ছিল মাদানী সাহেব, তার বলছে ওই কি করছো তুমি? কোন জায়গাতে এসছো? কোন জলসাতে এসছো তুমি? বন্ধ করো।
আর একবারে বন্ধ হয়ে গেল। কসম আল্লাহর কচি, 8 ঘন্টা বক্তব্য করেছিল। হাজরত আদম থেকে শুরু করে মোহাম্মদ, আর ঢাকা থেকে শুরু করে ওদিকে রাজশাহী, আর শিলিগুড়ি থেকে নিয়ে এদিকে কলকাতা, সবটি শেষ করে দিল 8 ঘন্টার ভিতরে। আর বলতে পারো না, আর বলতে পারো না। বক্তব্য শেষ করতে দিয়েছে, কমিটি বলছে ওই 35,000 টাকা দিয়েছি, 3 ঘন্টা পুড়িয়ে দাও তো, এখান থেকে যাও। ভালো ঝামেলাজি, মারামারি, হ্যাঁ মারামারি। তো ভাই কথা হলো যে আলহামদুলিল্লাহ আমরা সব আহলে হাদিস মানুষ, ওসব গেলা করি না। আল্লাহ আমাদেরকে নির্ভেজাল খানদানের ভিতরে নির্ভেজাল কি বলছে আমাদের মায়ের পেট থেকে আল্লাহ সৃষ্টি করেছে, পয়দা করেছে। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে নির্ভেজাল হিসাবে রাখে, আমরা যেন শিরক বিদআত না করি। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হবে, ভাই হে বক্তব্য যা শুনবে শুনুন, কিন্তু আপনারা নামাজি হন, নামাজির হার বাড়ান, মসজিদে নামাজ পড়ার জন্য যান। আজান হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করুন। বেটিকে নামাজ পড়তে বলুন, বেটাকে নামাজ পড়তে বলুন, স্ত্রীকে নামাজ পড়তে বলুন। নিজে নামাজি হন। জিন্দগি যদি নামাজ না হয় বেকার আছে। আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি। আমার বাপজি খুব রাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এখন এতক্ষণ ধরে যে আপনারা যার জন্য লালায়িত ছিলেন, প্রধান বক্তা হিসাবে তিনি আপনাদের মঞ্চে উপস্থিত আছেন। এখনই তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কমিটির লোক, গ্রামবাসী যারা কমিটিতে আছেন তারাও, যারা না আছেন তারা কাজ সম্পন্ন করে স্টেজে আসুন। আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে স্টেজে আসুন। এখনই আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল করিম সাহেব। ছাড়াতে করো না।